এই নম্বরে ফোন করুন আর পেয়ে যান অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এই নম্বরে ফোন করলেই আপনিও পাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, মেয়েদের জন্য আবার এক বিরাট খুশির খবর। যাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো ঢোকেনি বা আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে শুধুমাত্র এই একটি নম্বরে ফোন করলেই আপনারও ঢুকবে টাকা। আর শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আপনার যে কোনো প্রকল্পের টাকা যদি না ঢুকে থাকে, সমস্ত প্রকল্পের টাকাই আপনি পাবেন এই নাম্বারেই ফোন করলেই। তো কি সেই নম্বর, কখন ফোন করতে হবে, অর্থাৎ কোন সময় ফোন করলে টাকা ঢুকবে আপনার, আর ফোন করে আপনাকে কি কি বলতে হবে, আজকের ভিডিওতে সব বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া, স্ট্যাটাসে সমস্যা অথবা অন্য কোনো সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ থাকলে এবার এই সব বিষয় নিয়ে বারবার অফিসে ঘোরার আর প্রয়োজন নেই। কারণ রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য একটি বিশেষ ওয়ান স্টপ হেল্পলাইন পরিষেবা চালু করেছে। এই উদ্যোগের নাম আপনার সরকার আপনার পাশে। সরকারের দাবি, এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই নিজেদের অভিযোগ বা সমস্যার কথা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন। কোন কোন বিষয়ে অভিযোগ করা যাবে, যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো আপনার অ্যাকাউন্টে না আসে এবং অথবা আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই হেল্পলাইনে যোগাযোগ করলে আপনার টাকা ঢোকার চান্স 90% বেড়ে যাবে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন সংক্রান্ত সমস্যা, সরকারি পরিষেবা পেতে অযথা হয়রানি অথবা প্রশাসনিক কোনো অভিযোগ থাকলেও সেই বিষয়ে জানানো যাবে। তো কি সেই হেল্পলাইন নম্বর? সরকারের নির্ধারিত হেল্পলাইন নম্বর হলো 82820 এবং 82820। এই 10টি নম্বরে ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারবেন আপনি। ইমেলের মাধ্যমেও অভিযোগ করা যাবে। যদি আপনি লিখিতভাবে অভিযোগ জানাতে চান অথবা কোনো নথি সংযুক্ত করে বিস্তারিত অভিযোগ পাঠাতে চান, তাহলে সরকারের অফিসিয়াল ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারবেন আপনি। ইমেল আইডি হলো asap@wv.gov.in। এবার প্রশ্ন হচ্ছে, কখন ফোন করতে পারবেন? সরকারি তথ্য অনুযায়ী প্রতি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরে পরিষেবা চালু থাকবে। এই সময়ের মধ্যেই ফোন করলে আপনার অভিযোগ নথিভুক্ত করা হবে। ফোন করার আগে কি কি তাহলে প্রস্তুত রাখবেন? ফোন করার সময় নিজের পরিচয় সংক্রান্ত তথ্য হাতের কাছে রাখুন, যেমন আধার নম্বর, আবেদনের নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং সমস্যার বিস্তারিত তথ্য। যদি অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত অভিযোগ হয়, তাহলে আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেটি থেকেই ফোন করলে সুবিধা আরো বাড়বে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না এলে তাহলে কি করবেন? প্রথমেই আপনার অফিসিয়াল পোর্টালে নিজের স্ট্যাটাস দেখে নেবেন। যদি আন্ডার ইনকিউরি, পেমেন্ট ফেলিওর অথবা অন্য কোনো স্ট্যাটাস দেখায়, তাহলে সেই তথ্য লিখে রাখবেন। তারপর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী করণীয় কি হবে তা জানিয়ে দেওয়া হবে। সবশেষে, যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো না এসে থাকে অথবা অন্য কোনো সরকারি প্রকল্পের সমস্যা হয়ে থাকে, তাহলে অযথা দালালের পিছনে টাকা খরচ না করে সরকারের নির্ধারিত হেল্পলাইন এবং ইমেলের মাধ্যমে সরাসরি অভিযোগ জানান। এতে আপনার সমস্যার দ্রুত সমাধানের সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি ইতিমধ্যেই এসেছে নাকি এখনো অপেক্ষা করছেন? আর প্রয়োজনে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।